নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে একটা ছোট্ট ব্লাউজ পিস আমার কাছে ছিল, ব্লাউজ পিসের টুকরো। তা ভাবলাম যে ব্লাউজ পিসের টুকরোটা কি করব, ফেলে দেব, তা না ফেলে তাই দিয়ে একটা অর্গানাইজ তৈরি করি আর সেটাই শেয়ার করছি। এর মাপ হচ্ছে 16x12 ইঞ্চি। আর ফিতেটা বসিয়ে আমি 2 ইঞ্চি পর পর আমি এরকমভাবে দাগ দিয়ে নিলাম। আর তারপরে স্কেলের সাহায্যে সোজা সোজা লম্বা লম্বা দাগ দিয়ে নিয়েছি, আবার 2 ইঞ্চি পর পর চওড়া চওড়াও দাগ দিয়ে নিচ্ছি, কারণ এটা সেলাই করব। তা আমি এই ব্লাউজ পিসের টুকরোটা কি দিয়ে সেলাই করছি সেটাও দেখাচ্ছি। দেখো, এরকমভাবে লম্বা লম্বা চওড়া চওড়া করে সেলাই করব, তাই দাগটা কেটে নিয়েছি 2 ইঞ্চি পর পর, যাতে খোপগুলো সুন্দর হয়। এখানে একটা ব্লাউজ পিসের টুকরো নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে শপিং ব্যাগের টুকরো, আর নিয়েছি হচ্ছে একটা হচ্ছে অস্ত্রের কাপড়। যাই হোক, আমি এখানে শপিং ব্যাগ দিয়েছি, তোমরা চাইলে এখানে ফোম সিট দিতে পারো, ফোম সিট দিলে আরও বেশি সুন্দর হবে। আমার কাছে ফোম সিট নেই, শপিং ব্যাগের একটা ব্যাগ ছিল, আমি সেটা দিয়েই করে নিলাম। তারপরে সেলাইটা করে নিয়ে চলে এসেছি। আর দেখো, দুটো হ্যান্ডেলও বানিয়ে নিয়েছি। হ্যান্ডেলটা হচ্ছে 14 ইঞ্চি লম্বা, দুখানা হ্যান্ডেল করে নিয়েছি। যেহেতু আমার কাছে ব্লাউজ পিসের টুকরোটা কম ছিল, তাই আমি ভেতর দিকটা দেখো পট্টির মতন এরম সুতির কাপড় দিয়ে করে দিয়েছি। তাতে কি হয়েছে, বেশ একটু মোটাও হয়েছে, আর বাইরের দিকটা ওই ব্লাউজ পিসের টুকরোতেই কিন্তু হয়ে গেছে, বোঝা যাবে না বাইরের দিক থেকে। এবারে এই যে লম্বাইভাবে যেদিকে 16 ইঞ্চি সেরকমভাবে লম্বাভাবে আমি এটা ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে এর মধ্যিখানের যে সেন্টার পয়েন্টটা, সেই সেন্টার পয়েন্টটাকে আমি এইভাবে বার করে নেব। দুপাশেই কিন্তু মধ্যিখানে সেন্টার পয়েন্টটা বার করে নেব। আর সেন্টার পয়েন্টটা বার করে নিচ্ছি এই কারণেই, তাহলে আমি যে হ্যান্ডেলটা বসাবো, হ্যান্ডেলটা বসানোর সময় কিন্তু উল্টো পাল্টা দাগ হয়ে যাবে না। সেই জন্য মিডিল পয়েন্টটা বার করে নিয়ে তারপরে হচ্ছে তার দুপাশে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, এইটা পুরো এদিকটা 12 ইঞ্চি, যেহেতু এটা 12x16 12 ইঞ্চি, মানে মধ্যিখানে দেখুন 6 ইঞ্চির মাথায় কিন্তু দাগটা পড়েছে। এবারে মধ্যিখান থেকে এদিকে 2.5 ইঞ্চির মাথায় দাগ দেব, আর ওদিকেও আমি 2.5 ইঞ্চির মাথায় দাগ দেবো। এইভাবে আমি ওই নিচের দিকটাও কিন্তু করে নেব। এবারে যে দাগগুলো দিয়েছি সেই দাগের মধ্যে ফিতেটাকে এইভাবে আমি লাগিয়ে দেব, মানে সোজা দিকের দিকটা উল্টো করে এইভাবে দিয়ে এখান দিয়ে সেলাইটা দিয়ে দেব। ওই একই রকমভাবে এই যে নিচের দিকেও আমি ফিতেটা লাগিয়ে এইখান দিয়ে সেলাই করে নেব। ফিতে দুটো আমি সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এইটা কিন্তু ব্যাগটা হাতে করিনি, আমি এই ব্যাগটা করছি মেশিনে। আপনাদের যাদের কাছে মেশিন নেই তারা কিন্তু এটা হাতেও সেলাই করতে পারেন। হাতে করেও এরকম কিন্তু ছোটোখাটো জিনিস দিয়ে সেলাই করা যায়, সেলাই করে জিনিসপত্র তৈরি করা যায়। আবার এইগুলো হাতে করে তৈরি করলে নানান ধরনের এমব্রয়ডারি কাজও কিন্তু করা যায়। মেশিনেও অনেকে পারেন, আমি পারি না, তবে হাতে কিছু সেলাই ঠোলাই আমি করতে পারি। আর আমি এগুলো মেশিনেই করছি, যেহেতু আমার মেশিন আছে, মেশিনে করলে তাড়াতাড়ি হয় আর মেশিনের সেলাই কিন্তু ভীষণ পোক্ত হয়, সেই জন্য আমি মেশিনেই করছি। হ্যান্ডেলটা দেখুন, আমি এরকমভাবে যে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগের ওপরে হ্যান্ডেলটা এইভাবে বসিয়ে নিলাম। এইভাবে আমি দুপাশেই কিন্তু হ্যান্ডেলটা বসিয়ে নিচ্ছি। আমাদের সবার ঘরে বন্ধুরা এরকম অনেক ছোটোখাটো জিনিস পড়ে থাকে। নতুন ব্লাউজ পিস, এখন ব্লাউজ পিসগুলো কেউই বানায় না, আর আমরা কিন্তু বাইরে থেকে অনেক ছোটোখাটো জিনিস কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু আমরা অনায়াসেই ঘরেই পড়ে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারি। এবারে দেখো, একটা চেন নিয়েছি, চেনটার মাপ এই যে এদিকটা 12 ইঞ্চি, তা 12 ইঞ্চি মেপে আমি এই চেনটা কেটে নিয়েছি। এখানে চেনটা নিয়েছি আমি 13 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, যাতে 2.5 ইঞ্চি করে এপাশ ওপাশ বেশি রেখে চেনটা সেলাই করতে পারি। এবারে চেনটাকে সোজা পিঠটাতেই আমি চেনটাকে উল্টো করে দেব, উল্টো করে দিয়ে এখানে সেলাইটা করে দেব। চেনটা সেলাই হয়ে গেছে। এইবারেতে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিয়ে ওপাশে টপ স্টিচটাও দিয়ে দেব।
অবশ্যই কিন্তু চেন লাগানোর পরে টপ স্টিচ দেওয়া উচিত, তাহলে কিন্তু চেনের ফিনিশিংটা কিন্তু খুব ভালোভাবে বসে, চেনটা সেট হয় ভালোভাবে, আর দেখতেও বেশ ভালো লাগে। এই যে এইভাবে আমি কিন্তু টপ স্টিচটা দিয়ে দিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে বন্ধুরা, মেশিনটাও যেন স্যাঁতসেঁতে হয়ে গেছে, যে কাপড়টা কিন্তু সরছে না। দেখো আমি হাতে করে করে ঠেলে দিচ্ছি, একদম হড়হড় করে কাপড় মেশিন থেকে সরতেই চাইছে না, এতটা পরিমাণে মেশিনটাও যেন স্যাঁতসেঁতে হয়ে গেছে। দেখো আমি এই দিকটা চেনটা বসিয়ে দিয়েছি, এবারে এই দেখো ভেতর দিকটা আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। এই যে টপ স্টিচটা দেওয়ার কারণে চেনটা কত সুন্দরভাবে বসেছে। এবারে এই পাশটাও উল্টে নিয়ে এসে এখন চেনটা সোজাভাবে আছে, আর এই কাপড়ের অংশটা এইভাবে উল্টে দেবো সোজা চেনটার উপরে দিয়ে, এইভাবে আমি এই পাশটাও সেলাই করে দেবো, তাহলে কিন্তু চেনের সাথে জুড়ে যাবে। অবশ্যই চেনটা খুলে নিয়েও তোমরা করতে পারো, তা আমি না খুলে নিয়েই আগেই চেনটাকে জুড়ে নিচ্ছি, তারপরে আমি খুলে নেব। খুলতে তো হবেই, যেহেতু রানার লাগানো নেই, রানার তো লাগাতে হবে। এবারে দেখো আমি এই চেনটাকে ভাগ করে নিচ্ছি, ভাগ করে নিয়ে এই পাশটা যে আমি এইমাত্র সেলাই দিলাম, তো আমি সেই পাশটাও একটা টপ স্টিচ দিয়ে নেব। যদি আমি সেলাইটা এখনই এই চেনটাকে না খুলে নিতাম, তাহলে এই টপ স্টিচটা দেওয়া যাচ্ছিল না, সেই জন্য কিন্তু চেনটাকে আমি খুলে নিয়েছি। একদম মেশিনের কাপড় সরছে না, খুব অসুবিধা হচ্ছে কাজ করতে। যাই হোক, দেয়া হয়ে গেছে। এবারে দেখো এইভাবে করে এবারে আমি রানারটা কিন্তু আবার জুড়ে দেব। রানারটা আমি ঢুকিয়ে দিয়েছি চেনের মধ্যিখানে। এবারে এটাকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে দুটো পাশ যে আছে সেই পাশ দুটোকে এবারে আমি সেলাই করে দিচ্ছি। এইভাবে দেখো সমানভাবে ধরে দুটো পাশ আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা আমি এই ব্যাগের যে কাপড়ের মাপটা প্রথমে বলেছি, আবার বলে দিচ্ছি, 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি একটু বড় সাইজের বানাতে চান ব্যাগটা, তাহলে প্রসেস কিন্তু একই, খালি মাপটা এক্সট্রা নিতে হবে। যেমন আমি 16 বাই 12 নিয়েছি, আপনারা 18 বাই 14 নিতে পারেন, বা 20 বাই 16 নিতে পারেন, এরকমভাবে নেবেন, তাহলে কিন্তু ব্যাগটার সাইজটা কিন্তু একটু বেশ বড় হতে পারে। আমার যেরকম ব্যাগটা আমি খুব একটা বড় তৈরি করিনি, তবে ব্যাগটা তাহলে বড় হবে। যাই হোক, এই ব্যাগটা বন্ধুরা বলছি, এটা একটা অর্ডারি ব্যাগ। এক দিদিভাই আমাকে ব্যাগ করতে দেখে আমাকে বলেছে, এরকম ছোটো ছাটা যে নানান রকম জিনিস থাকে এদিক ওদিকে গড়াগড়ি খায়, সেগুলো ঢুকিয়ে রাখার মতন একটা ছোট ব্যাগ বানিয়ে দিতে। তাই আমি এই টুকরো কাপড়টা ছিল সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। দুপাশটা ব্যাগে সেলাই করে নিয়েছি, নিয়ে এবারে আমি সাইডটাকে পট্টি লাগিয়ে দিচ্ছি। দেখো আমি এটাও নিয়েছি একটা কাপড়েরই টুকরো, সুতির কাপড়ের টুকরো নিয়েছি, যে কোনো কাপড়ের টুকরোই নিতে পারো, বা এই যে অস্ত্রের কাপড়ের টুকরো যদি থাকে সেটাও নিতে পারো। আমার কাছে নেই বলে আমি এখান থেকে একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। নিয়ে এরকমভাবে উল্টো দিকটা করে প্রথমে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এপাশে ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে ভাঁজ দিয়ে এই যে সেলাইটা দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দুটো দিকটাই কিন্তু পটিটা সেলাই করে দেবো। পটি সেলাই করে দিলে কিন্তু এর ফিনিশিংটাও ভালো দেখা যায়, আর সুতো টুতো খুলে যাওয়ারও কোনো ভয় নেই। এবারে দেখো ফিতে দিয়ে আমি নিচের দিক থেকে মেপে নিচ্ছি। 1.5 ইঞ্চি মাপবো, লম্বা 1.5 ইঞ্চি, চওড়া 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি আমি ফিতে করে এরকম দাগ দিয়ে নিচ্ছি। তবে অবশ্যই যেখানটা আমি পটি দিয়েছি, পট্টির 5 থেকে কিন্তু আমি দাগটা দেবো। পটিটা ছেড়ে মাপটা নিয়েছি, এইভাবে দুটো কোণাতেই আমি দাগ দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আমি কেটে নিচ্ছি। এটা তোমরা চাইলে কাটতেও পারো, নাও কাটতে পারো, এইভাবেও ব্যবহার করতে পারো। তবে এই নিচের দিকটা কেটে নিলে কি হবে, নিচের দিকটা একটু বেশ চওড়া মতন হবে। এবারে দেখো এইখানটা আমি সেলাই করে নেব। এইখানটা ধরে এইভাবে একটা সেলাই দিয়ে নেব, 1/2 ইঞ্চিরও কম জায়গা নিয়ে সেলাইটা আমি দিয়ে নেব। এইভাবে আমি দুটো মাথায় কিন্তু ধরে সেলাইটাকে দিয়ে দেব। যেখানটায় বিটের মতন পড়েছে ওখানটা একটু
ডবল ভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তারপরে আবার এরকম একটা কাপড়ের টুকরো নিয়ে দেখো এই যেখানটা সেলাই করেছি এখানটাও আমি এইভাবে পট্টিটা লাগিয়ে দেব, যাতে ওইখান থেকেও কোনো রকম সুতো না খুলে যায় বা কোনো কিছু না বেজে যায়। যে কোনো জিনিসে আমরা রাখলে হয়তো কিছু খোঁচা মতন থাকলে সেখানে সুতোতে বেঁধে গেল, তখন টানাটানি করলে সুতো ছিঁড়ে গেল সেলাই, সেই জন্য এখানগুলো পটিটা করে দেব, তাহলে আর কোনো কিছু কাঁচা থাকবে না, সবটাই কিন্তু পাকা হলো। এই দেখো এবারে এটা যে কোনো পারপাসেই তোমরা ব্যবহার করতে পারো, ছোট ছোট বাচ্চা ঠাচ্চাদেরও দিতে পারো, গিফট হিসেবে কাউকে দিতে পারো, যে কোনো কাজেই ব্যবহার করা যেতে পারে। আবার ছোটোখাটো যে কসমেটিক্স থাকে আমাদের সেগুলো এদিক ওদিকে গড়াগড়ি খায়, সেজন্য এই ব্যাগটা ব্যবহার করতে পারো, বা বাজার হাটে যাওয়ার সময় পয়সার ব্যাগ হিসেবেও এটাকে ক্যারি করতে পারো। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো।